হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ+গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এই সাবজেক্টটার বাংলা নাম হচ্ছে সাংগঠনিক আচরণ। সাবজেক্ট কোড হচ্ছে 232605। আর যে সকল সাবজেক্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেই সকল ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেগুলোও ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের। তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তোমরা সেই ভিডিও থেকে সাজেশানগুলো কালেক্ট করতে পারবে। এখানে যে প্রশ্নগুলো রেখেছি এখানে খ+গ মিউচুয়ালভাবে রাখা আছে। যে বিভাগেই আসুক না কেন তোমরা সেই বিভাগের প্রশ্নগুলো লিখতে পারবে। সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করো। আমলাতন্ত্রের উপাদানগুলো, কার্যাবলী, অসুবিধা বর্ণনা করো। প্রশাসনিক তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো। নবদ্রৌপদী মতবাদ কী? নবদ্রৌপদী তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সাংগঠনিক আচরণের মৌলিক উপাদানগুলো আলোচনা করো। মানুষ এবং সংগঠন পরস্পরের পরিপূরক, ব্যাখ্যা করো। সাংগঠনিক আচরণের সীমাবদ্ধতা বর্ণনা করো। সাংগঠনিক আচরণ স্বার্থবাদী ও শোষণমূলক নয়, ব্যাখ্যা করো। 9 নম্বরে আছে আচরণ ও কার্য সম্পাদনের মধ্যে সম্পর্ক দেখাও। 10 নম্বরে আছে সাংগঠনিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব আলোচনা করো অর্থাৎ খারাপ। কর্মীরা কিভাবে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে। প্রত্যাখ্যান প্রক্রিয়া বর্ণনা করো। ভ্রান্ত প্রত্যাখ্যানের কারণগুলো উল্লেখ করো। পেশনা ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক দেখাও অথবা নির্ণয় করো। মোটিভেশন। বাংলাদেশের শিল্প শ্রমিকদের মনোভাব কি পরিবর্তন বা উন্নয়ন করা সম্ভব আলোচনা করো। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 17 নম্বরে আছে বাংলাদেশের শিল্প শ্রমিকদের নিম্ন মনোবলের কারণসমূহ বর্ণনা করো। বিভিন্ন ধরনের উদ্দীপকের বর্ণনা দাও। ব্যক্তিক আচরণ মডেল আলোচনা করো। একই আচরণের বিভিন্ন কারণ ব্যাখ্যা করো। আচরণ পরিবর্তনের পদ্ধতিগুলো বর্ণনা করো। পেশা পছন্দের অগ্রাধিকারসমূহ বর্ণনা করো। দ্বন্দ্বের প্রকৃতি আলোচনা করো। কিভাবে এসব দ্বন্দ্ব দূর করা যায়। দ্বন্দ্বের সবটুকু মন্দ নয়, ব্যাখ্যা করো। 25 নম্বরে আছে আন্তঃদলীয় দ্বন্দ্বে দ্বন্দ্ব কারণ বা উৎসসমূহ আলোচনা করো। সাংগঠনিক দ্বন্দ্বের স্তর ও ফলাফল ব্যাখ্যা করো। অভিক্ষার উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। মনস্তাত্ত্বিক অভিক্ষার সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। সাক্ষাৎকারের প্রকারভেদ আলোচনা করো। হতাশাগ্রস্ত আচরণ কী? হতাশা দূর করার উপায়সমূহ বর্ণনা করো। সংগঠনে হতাশার প্রভাব বর্ণনা করো। পেশনার ইকুইটি তত্ত্বটি বর্ণনা করো। পেশনার উপাদানসমূহ আলোচনা করো। পেশনা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও। থিওরি এক্স ও থিওরি ওয়াই ব্যাখ্যা করো। হার্জবার্গের উপাদান তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। নেতৃত্বের গুরুত্ব বর্ণনা করো। নেতৃত্ব বা নেতার গুণাবলী আলোচনা করো। ব্যবস্থাপনা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য দেখাও। দলীয় গতিশীলতার গুরুত্ব আলোচনা করো। 41 নম্বরে আছে ব্যবস্থাপনা উন্নয়ন পদ্ধতি আলোচনা করো। 42 আছে প্রশিক্ষণের প্রকারভেদ লেখো। প্রশিক্ষণের সফলতার পূর্ব শর্তসমূহ উল্লেখ করো কিংবা বর্ণনা করো। প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা করো। প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও।
আর পরবর্তী সাজেশানের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।